الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقال النبي صلى الله عليه وسلم من يزلني ما بين رجليه وما بين رحليه أزمن له الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قدر محمد في القبور الحمد لله সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের পরিবেশে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন এই জন্য প্রথমে রব্বে কারীমের দরবারে কালিমাতুর শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল আজকের এই আয়োজনে আপনার খুশি না বেজার? প্রতি বছর এরকম একটা আয়োজন হয়, প্রতি বছর এরকম একটা আয়োজন হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা এরকম ইন্তজাম প্রতি বছর করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদ করব, প্রাসঙ্গিকভাবে একটা দুইটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ওমান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং রাসূলের উপর ঈমান আনবে, তারা কিয়ামতের দিন আল্লাহ এবং রাসূলের ইতাআত যারা করবে, কিয়ামতের দিন এই মানুষগুলা চার প্রকারের ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত প্রাপ্ত চার প্রকারের ব্যক্তিদের সাথে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, এরা কিয়ামতের দিন চার শ্রেণীর মানুষের সাথে জান্নাতে থাকবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে নবীগণ, দুই নাম্বার হচ্ছে সিদ্দীকিন সত্যবাদীগণ, তিন নাম্বার হচ্ছে শুহাদা শহীদগণ, চার নাম্বার হচ্ছে যারা আমলে সালেহ, যারা নেক আমল করে। এই চার গুণওয়ালা মানুষ তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে থাকবে যারা আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনবে, রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনবে এবং যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যে মানুষগুলা আল্লাহর উপর ঈমান আনবে
এবং রাসূলের উপরে ঈমান আনবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যারা করবে, কাল কিয়ামতের ময়দানে এরা সর্বপ্রথম নবীদের সাথে, এরপরে সত্যবাদীদের সাথে, এরপরে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয়ে গেছে এবং যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে, এই চার প্রকারের ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে হচ্ছে নবীগণ। নবীগণ হচ্ছে আল্লাহ তাআলার যত বান্দা আছে, যত মানব সম্প্রদায় আছে, এই মানব সম্প্রদায়ের মধ্যে নবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী এর মর্যাদা হচ্ছে আরো বেশি। আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীদের সর্দার বানাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের লিডার বানায় দিবেন এবং আমার হাতে থাকবে লিআউল হামদি, আমার কাছে থাকবে তাহমিদের প্রশংসার পতাকা। এই তাহমিদ আর প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমি চক্র দিতে থাকবো। আর আমার পিছনে পিছনে যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলগণ আমার অনুসরণ করতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রাসূলদের লিডার বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু